হ্যালো আপুরা, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজু, যেটা রমজানের সবার বাসায় তৈরি করা হয়। আর আমি আজকে যে প্রসেসটা দেখাবো সেভাবে যদি আপনারা পেঁয়াজু বানান, তাহলে ইফতারির 1 ঘন্টা আগেও যদি আপনি বানিয়ে রাখেন তাহলেও এটা খুব মচমচে থাকবে। তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে হয়। তো আপনারা নিশ্চয়ই শব্দ শুনেই বুঝতে পেরেছেন এটা কতটা মচমচে ছিল। আর এই রেসিপির মধ্যে কিছু টিপস আছে যেটা ফলো করলে আপনাদের পেঁয়াজু এরকম ক্রিস্পি হবে। সো পুরোটি ভিডিও দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন পেঁয়াজু বানানো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি খেসারির ডাল এবং মসুরের ডাল। ডালটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজানোর ফলে ডালটা নরম আর ফুলে দ্বিগুণ হয়ে যায়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রাখার জন্য। আর আপনারা ইচ্ছা করলে শুধুমাত্র মসুরের ডাল অথবা শুধুমাত্র খেসারির ডাল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন, বাট দুটো যদি একসাথে নেন তাহলে স্বাদটা আরও বেড়ে যায়। তো প্রথমে আমি ডালটাকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় অবশ্যই কোনো পানি ব্যবহার করা যাবে না। ডালগুলো যেহেতু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালগুলো নরম হয়ে গেছে, তাই আর পানির কোনো প্রয়োজন হবে না ব্লেন্ড করার সময়। ডালগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লেন্ড করেছি। তো আপুরা দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে কিছু দানা দানা ডালও রয়ে গেছে, ভালোভাবে মিহি করে আমি ব্লেন্ড করিনি। এর ফলে পেঁয়াজটা যখন ভাজবো তখন অনেক মচমচে হবে। অবশ্যই আপনারা এইভাবেই ব্লেন্ড করবেন। আর আপনারা যদি এটাকে সংরক্ষণ করতে চান তাহলে এরকম বক্সে করে ব্লেন্ড করার পর আপনারা ডালগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এটাকে প্রায় আপনারা 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যখন আপনারা পেঁয়াজু বানাবেন তার 2 ঘন্টা আগে এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে পরবর্তী প্রসেসটা ফলো করে আপনারা ভেজে নেবেন। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো ব্লেন্ড করা ডাল নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয়। আপনারা ইচ্ছা করলে চাল ভাঙিয়ে বা গুঁড়ো করে প্রায় 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর পুরো এখানেও কোনো পানি ব্যবহার করা যাবে না। পানি ছাড়াই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে একটা ভালো মিশ্রণ তৈরি হবে। তো আপুরা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আসলে আপনারা না দিলেও পারেন, বাট এটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিরকম হয়েছে দেখতে। পেঁয়াজু তৈরির মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এখন আমি একটা পাত্রে ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে আমি পেঁয়াজুগুলো দিয়ে দিব। আপুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজু শেপ করে দিচ্ছি। আপনাদের ভালোভাবে বোঝার জন্য আমি কয়েকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা দিতে হবে। আমি চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। তারপর আমি একে একে পেঁয়াজু শেপ করে সবগুলো পেঁয়াজু তেলে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটু মিশ্রণটা নিয়ে তারপরে একটু গোলাকার শেপ করার ট্রাই করছি। গোলাকার হয়ে গেলে আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর আপু তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিবেন যাতে হাতে তেল না ছিটে আসে। তো এভাবেই করে আমি একে একে সবগুলো পেঁয়াজু তেলে দিয়ে দিব ভাজার জন্য। আর আপুরা চালের গুঁড়ো না দিলেও আপনাদের পেঁয়াজুটা হবে, কিন্তু চালের গুঁড়ো দেওয়ার ফলে পেঁয়াজুটা অনেক মচমচে হয় আর এই মচমচেটা অনেকক্ষণ থাকে। তো আমি অবশ্যই বলবো আপনারা চালের গুঁড়ো দিবেন। তো আপুরা এইভাবে করে আমি সবগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে।
তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো। তো আপুরা আপনাদের সুবিধার জন্য আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ভাজবেন, কেমন কালার হলে বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। তো আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। তো আমি আপনাদের আরেকটা টিপস দিচ্ছি, যখন পেঁয়াজগুলো উঠাবেন, উঠানোর পরে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন 30 সেকেন্ডের মতো, তাহলে দেখবেন একটু তেল লেগে থাকবে না। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজু উঠিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আপুরা তৈরি হয়ে গেল মচমচে পেঁয়াজু। তো আশা করি রেসিপিটি ফলো করে সবাই পেঁয়াজু বানাবেন। আর আমি আপনাদের এখন একটু খেয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো আমি এখানে সস দিয়ে খেয়ে দেখাচ্ছি, আপনার ইচ্ছা করলে এমনিতেও খেতে পারেন, এটা এমনিতেও অনেক মজা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তো আপুরা আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।